রাস্তা, মাঠঘাট সবই লাখ লাখ লাল কাঁকড়ার দখলে। এই বিশাল সংখ্যক কাঁকড়া যখন একসঙ্গে চলতে শুরু করে, তখন তারা রাস্তাঘাট এমনকি মানুষের বাড়িঘর পর্যন্ত আক্ষরিক অর্থেই ছেয়ে ফেলে। সবাই চলেছে একই দিকে, সমুদ্রের দিকে। অস্ট্রেলিয়ার একটি ছোট দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড এখন লাল কাঁকড়াদের দখলে। ইন্দোনেশিয়ার দক্ষিণ উপকূলে অবস্থিত এই দ্বীপে শুরু হয়েছে কোটি কোটি লাল কাঁকড়ার বার্ষিক স্থানান্তর বা মাইগ্রেশন। প্রতি বছর বর্ষার প্রথম বৃষ্টির পর বনভূমি থেকে ডিম পাড়ার জন্য সমুদ্রের দিকে রওনা হয় এই লাল রঙের কাঁকড়ার দল। এ সময় দ্বীপের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হয়। তবে মজার বিষয় হল, স্থানীয় বাসিন্দারা এই প্রাকৃতিক ঘটনাটিকে একটি উপহার হিসেবে দেখেন এবং কাঁকড়াদের প্রতি বিশেষ যত্ন নেন। তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসিন্দারা নিজেদের গাড়িতে ঝাঁটা রাখেন, যাতে প্রয়োজনে কাঁকড়াদের রাস্তা পরিষ্কার করে দিতে পারেন। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকে কাঁকড়াদের স্বাধীনতা দিতে সকালে এবং বিকেলের শেষের দিকে গাড়ি চালানো থেকে বিরত থাকেন। এই স্থানান্তরের সময়টি প্রকৃতি এবং পরিবেশের উপর নির্ভর করে। সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে বর্ষার প্রথম বৃষ্টি শুরু হলে যাত্রা শুরু হয়। তবে কাঁকড়ারা ডিম পাড়ার জন্য বেছে নেয় এমন একটি সময় যখন চাঁদ অস্ত যাওয়ার আগে শেষ কোয়ার্টার পর্যায়ে থাকে এবং জোয়ার কমতে থাকে। প্রতি বছর তারা কি করে এই সঠিক সময়টি বুঝতে পারে, তা এক বিরাট রহস্য। ক্রিসমাস আইল্যান্ডের জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, 2000 সালের শুরুর দিক থেকে এই লাল কাঁকড়ার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। 55 মিলিয়ন থেকে বেড়ে এখন এটি 100 মিলিয়নে পৌঁছেছে। এর কারণ হল এক ধরনের ছোট বোলতা বা মাইক্রো ওয়াস্পের ব্যবহার। এটি ইয়েলো ক্রেজি অ্যান্ট নামে পরিচিত কাঁকড়াদের প্রধান শত্রুর সংখ্যা কমিয়ে দিয়েছে। ফলে ছোট কাঁকড়াদের বেঁচে থাকার হার অনেক বেড়ে গেছে। ডিমগুলো সমুদ্রে পাড়ার সঙ্গে সঙ্গেই তা থেকে লার্ভা বের হয় এবং সমুদ্রের স্রোতে ভেসে যায়। 1 মাস পর লার্ভাগুলো 5 মিলিমিটার আকারের ছোট ছোট কাঁকড়ায় পরিণত হয়ে ডাঙায় ফেরে। যদিও বেশিরভাগ লার্ভাই মাছ বা অন্যান্য জলজ প্রাণীর খাদ্য হয়, তবে মাঝে মাঝে বিপুল সংখ্যক ছোট কাঁকড়া বেঁচে ফেরে এবং দ্বীপে কাঁকড়ার জনসংখ্যা ধরে রাখে।